জীবনের প্রয়োজনে কখনো দেশ ছেড়েছেন, চাকরি করে সংসার চালিয়েছেন, কিন্তু ক্রিকেটটা কখনো ছাড়তে পারেননি। আর সেজন্যই দেশে ফিরে আবারও ব্যাট হাতে মাঠে নেমেছেন তিনি। বলছি পাকিস্তানি ক্রিকেটার ওসমান খানের কথা। পাকিস্তানের জার্সিতে টি-20 খেলা এই ব্যাটার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বিপিএল বলেই মানেন। দ্বিতীয়বারের মতো খেলছেন চিটাগাংয়ের হয়ে। সিলেট থেকে শুভ দেবনাথের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আমিনুল ইসলাম। এরই মধ্যে জীবনে সবকিছুই দেখে ফেলেছেন ওসমান খান। একসময় অভিমানে পাকিস্তান ছেড়ে পাড়ি দিয়েছিলেন আরব আমিরাতে, সেখান থেকে উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে খেলেছেন সে দেশের লোকাল টিমে। কিন্তু ক্রিকেট যার রক্তে, তাকে কি আর দূরে রাখা যায়? পাকিস্তানে ফিরে শুরুতে প্রথম শ্রেণীর ক্রিকেট, এরপর পিএসএল ঘুরে জাতীয় দলেও খেলেছেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। জীবনের তাগিদে আমি অনেক সময় পাকিস্তানের বাইরে কাটিয়েছি, কিন্তু আমার মন পড়ে থাকতো ক্রিকেটে। যুক্তরাষ্ট্রে স্থানীয় টুর্নামেন্ট খেলেছি, তবে পাকিস্তানের হয়ে খেলতে ফিরেছিলাম দেশে। সেই স্বপ্ন পূরণ হয়েছে। বিপিএল এ ওসমানের রয়েছে একাধিক সেঞ্চুরি। চলতি আসরেও পেয়েছেন 3 অঙ্কের দেখা। রাজশাহীর বিপক্ষে ম্যাচে ঝোড়ো ব্যাটিং এ সেঞ্চুরি করেছেন। বিপিএল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলেও জানালেন ওসমান। আমি বিপিএল এর সুযোগ পাই গত আসরে, সেখানে পারফর্ম করে নির্বাচকদের নজরে আসি। তারা আমাকে টি-20 স্কোয়াডে ডাকে। আমি সবসময় স্ট্রাইক রেটে নজর রাখি, কারণ টি-20তে পাওয়ার হিটিং এর বিকল্প নেই। আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তান ও আরব আমিরাতে হাইব্রিড মডেলে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানকার কন্ডিশন সম্পর্কে ভালোই ধারণা আছে ওসমানের। পেসাররা ও স্পিনাররা সে আসরে ছুরি ঘোরাবে বলে মনে করেন এই ক্রিকেটার। দেখুন, পাকিস্তানে খেলা হলে পেসাররা কিছুটা সুবিধা পাবে, আর আরব আমিরাতে স্পিনাররা। তবে আইসিসির ইভেন্ট হওয়ায় হাই স্কোরিং ম্যাচও দেখা যাবে। বাংলাদেশি পেসারদের আলাদাভাবে প্রশংসা করেন এই পাকিস্তানি। বলেন তাসকিন, খালেদ, নাহিদ রানারা এরই মধ্যে প্রতিপক্ষের ভীতির কারণ হয়েছেন। শুভ দেবনাথ, নিউজ 24, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট।